50,000 টাকা নিয়ে বেরিয়েছি, পানি না, বাড়ি থেকে আরো 2 লাখ টাকা নিয়ে আসবো প্রয়োজনে। টাকা ঠিক আছে, টাকা কার জন্য করছি? স্বাধীন দেশের জন্য টাকা ইনকাম করছি। মেয়া টাকা লইয়া যদি স্বাধীন দেশে বসবাস করতে না পারি, সরকারের আন্ডারে বসবাস করি, এই জীবন দেওয়ার জন্য রাস্তায় আসছি। আমার বাপের বাড়ি বাংলায় থাকবো আমরা, প্রয়োজনে সে ভারতে যাবে। 50,000 টাকা নিয়ে আসছি, দরকার হলে আরও নিয়ে আসবো। গত বছর এই ঘোষণার মাধ্যমেই ভাইরাল হন ব্যবসায়ী সুমন মুস্তাফিজ। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় তারই বক্তব্য দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং তা অনেককেই আন্দোলনে অংশ নিতে অনুপ্রাণিত করে। সম্প্রতি ইত্তেফাকের সঙ্গে এক সাক্ষাৎকারে সুমন মুস্তাফিজ জানিয়েছেন কি উদ্দেশ্যে তিনি এমন ঘোষণা দিয়েছিলেন। ভিডিওতে প্রকাশ হয়েছে যেটা আমি জানতামই না। সন্ধ্যা 7টার পর থেকে আমার এখানে শুরু হয়েছে, আপনার ফোন আসা শুরু হয়েছে, হুমকি দামকি। তা আমি তো ভাই হুমকি এরকম কতই দেবে, হুমকির জন্য কি করবে, মেরে ফেলবে। আমি তো মরার জন্যই রাস্তায় গিয়েছি, যুদ্ধে কেউ যায় ফিরে আসার জন্য না। আমি যুদ্ধে গিয়েছিলাম আমার স্বাধীনতা নিয়ে ফিরে আসবো, নইলে শহীদ হয়ে ফিরে আসবো, দুইটার একটা। আমার কষ্টটা সবচেয়ে বেশি লাগছে আমি যখন ছেলে মেয়েদেরকে লাঠি দিয়ে আঘাত করতেছিল, মারতেছিল, স্কুলের ছাত্রীদেরকে, ভার্সিটির ছাত্রীদেরকে। ভাই এই 16-17 তারিখে জুলাইয়ের ছেলেফেলে রাস্তায় নামছে, পানি পাচ্ছে না খাওয়ার জন্য, খাবার পাচ্ছে না খাওয়ার জন্য, দোকানপাট বন্ধ করে দিতেছে, দোকানদাররা দোকানপাট খুলতেছে না, দিতেছে না, খাবার দিতেছে না। কেন ভাই? আমি বাসায় বসে খাচ্ছি, ওরা খেতে পারতেছে না। ভাই আমার দেশটা সুন্দর করে সাজাচ্ছি কার জন্য ভাই? আমরা দেশের জন্য এত কিছু করে দিচ্ছি কার জন্য? আমার এই নেক্সট প্রজন্মের জন্যই তো। আমার নেক্সট প্রজন্ম যদি ভালো না থাকে, সুস্থ না থাকে, তাহলে আমি কি করবো ভাই? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দেশ যে আমরা স্বাধীন দেশ পাবো, এটা তো আমরা কেউ আশা করতে পারি নাই। কেউ বলতে পারবো না, বুকে হাত দিয়ে কেউ বলতে পারছে 3 তারিখ 4 তারিখ যে আমরা দেশ স্বাধীন করতে পারবো। কারণ ওই সরকার তো সবাইকে মেরে ফেলার জন্য অনুমতি দিয়ে দিছে। যা আমার ছাত্রদেরকে মারতেছিল, জনতাকে মারতেছিল। কিসের আশায় এত টাকা পয়সা খরচ করছি? আমি খরচ করছি আমার ছেলেদের কষ্টের জন্য। আমার দেশ স্বাধীন হতে হবে, আমার দেশ ভালো থাকতে হবে, আমার ছেলেমেয়েরা না খেয়ে আছে, ক্ষুধার্তদেরকে খাবার দেওয়ার জন্য, তৃষ্ণার্তদেরকে পানি দেওয়ার জন্য। ওইটা ছিল আমার মুখ্য। আমার ছেলেমেয়েরা কষ্ট পাচ্ছিল, আমার মেয়েরা কষ্ট পাচ্ছিল, আমার ছেলেরা কষ্ট পাচ্ছিল, এটাই। আমি শহীদ হয়ে আসলে আমাকে মূল্যায়ন করা হইতো। আমি শহীদ হইতাম, শহীদ হওয়ার পর আমার কবরে 4টা ফুলের মালা দিত, আমার পরিবারের 10 লাখ 5 লাখ টাকা দিত, শেষ। আমার বেচ্চা রাজনীতি করতো। যারা যুদ্ধে সাকসেস হইয়া দেশ স্বাধীন করে নিয়ে আসছে, তাদেরকে মূল্যায়ন করাটা এই দেশের জনগণ, এই দেশের সরকার, এই দেশের যে যাই আসুক সেটা পছন্দ করে না। এই মগবাজার চৌরাস্তার পরেই এক মা একটা জগ নিয়ে, একটা শরবত নিয়ে ধরতেছে। আমি ওনার কাহিনীটা দেখে আমি তখন অনেক কান্না করছিলাম। উনারা বললাম, আপনার কেউ আছে এখানে? মা দৌড়তেছি, বলছি কেউ নাই বাবা, তুমি আসো, তুমি আমার বাবা। বলে আমার এক গ্লাস পানি দিতে চাইলো। আমি বলছি, মা আমি তো ওখানে যেতে পারবো, আমি আমার বাসায় গিয়ে খাবো, এই পানিটা অন্য কোনো আমার ছোট ছেলেদেরকে দেন, ছাত্রদেরকে দেন। বাংলা মোটর চৌরাস্তায় একজন লোক ছিল, চাকরি করতো। ওই কোম্পানিটা ওই আওয়ামী লীগ সরকারের খুব ভালো একজন নেতার ছিল। উনি গোপনে ফেস না দেখায় উনি আমার বলতেছিল, ভাই আপনি এত টাকা পয়সা খরচ করে পানি কিনতেছেন, খাবার কিনতেছেন, আমি কিছু টাকা দিই ভাই, নেন না আমার একটু। আমি না, আপনি আমার জন্য দোয়া করেন। উনি দূর থেকে তাকাইয়া কান্না করতেছিল। আমি চাই না আমার দেশে আর কোনো স্বৈরশাসক আসুক, আর কোনো স্বৈরাচারী সরকার আসুক। আমি চাই না আমার দেশে আর কোনো গণ অভ্যুত্থানের তৈরি হোক। আর যদি কখনো আল্লাহ না করে এরকম হয়, দেশে ভালোবাসি, দেশের জন্য আসি, দেশের জন্য থাকবো, দেশের জন্য আবার প্রয়োজনের রাস্তায় নাম। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যুদ্ধ করছে, তাই না? যুদ্ধ বলতে একজনের গুলি খাওয়া, একজনের গুলি করা, ওইটাই যুদ্ধ না ভাই। আপনি আমার এক গ্লাস পানি নিয়ে দিচ্ছেন, আপনিও যোদ্ধা। সাহস করে আপনি একটা খবর মিডিয়াতে প্রকাশ করছেন, আপনি আরো বড় যুদ্ধ ভাই। আমার খবরটা আমার ওই যে একটা ভিডিও ওই যে প্রকাশ করছে বিদায় আজকে, সেটা থেকে নাকি আমাকে তো অনেকে কমেন্টস করছে, ভাই আপনার ভিডিও দেখে আমরা পরের দিন রাস্তায় নামছি, এর আগের দিন রাস্তায় নামি নাই। যেমন বাংলাদেশ চেয়েছি এমন বাংলাদেশ আমি বলবো যে না, এমন বাংলাদেশ আমি পাই নাই। এমন বাংলাদেশ করতে গেলে আপনার নিয়ম কানুন, ডিসিপ্লিন অনেক কিছু চেঞ্জ করতে হবে। সব কিছুরই, পলিটিক্যাল, রাজনীতি, সবার ক্ষেত্রেই নিয়ম চেঞ্জ করতে হবে। অনেক কিছু নিয়ম চেঞ্জ করার বাকি আছে দেশে। ইউনূস সরকারের সাথে সব সরকারেরই পার্থক্য। কিন্তু আমি বলবো নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি ক্ষমতার লোভ নাই, উনি সম্মানের লোভ নাই, ওনার চেয়ারের লোভ নাই, সম্পদের লোভ নাই। ওনার সম্পদ যা আছে আল্লাহ দিছে, এনাফ, সম্মান দিছে, ক্ষমতাও দিছে। বাট উনি যদি চেষ্টা করে, উনি পারে চেঞ্জ করতে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় যতদিনই সে আছে, যতদিনই থাকবে, তাকে ফ্রিলি কাজ করতে দেওয়া উচিত। কে কি করছে না করছে তার দ্বারা দেশের ক্ষতি হবে না।